গাইস, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তবুও যদি কেউ এই ভিডিওটি সিরিয়াসলি নেন তাহলে সে টিকটকারদের বংশধর। আরে সেলিব্রিটি টিকটকার দিবু ভাই না ওইটা? আরে টিকটকের টুকাই সেলিব্রিটি দিবু ভাই আইছে। দিবু ভাই প্লিজ একটা সেলফি। দিবু ভাই ভিডিও অন করছি, একটু মুজরা করেন। দীপু ভাই আমার একটু অটোগ্রাফ দেন ভাই। আরে অনেক মানুষ এই জায়গায়, সবাই সেলফি তুলতেছে, তুমি সেলফি তুলো। আরে দীপু ভাই এখানে অনেক মানুষ কই পেলেন, মাত্র তো 6 জন। আরে ভাই সবাই সেলফি তুলতেছে, তাই তুমি সেলফি তুলো। দীপু ভাই আপনি অটোগ্রাফি দিবেন, অটোগ্রাফ দিতে আপনার কি সমস্যা? আরে তুমি বুঝো না কে, আমি টিকটকার, টিকটকাররা মূর্খ, পড়ালেখা পারে না। কি ভাই মারলেন কে আমারে? আবার কথা কর ভাই, মারেন কে আমারে? আবার কথা কর, মারেন কে? আমি কি করছি? আমারে মারেন কে? আব্বা সকাল কয়টা বাজে? ঘুম থেকে কি উঠতো তোর বাপে? আব্বা আপনি তো ঘুম থেকে উঠছেনি। বাপের লগে মস্করা করো। আব্বা সকাল সকাল একটা স্বপ্ন দেখতেছিলাম, কত সুন্দর স্বপ্ন, যে আমি টিকটকে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি। তারপর আমি দিয়াবাড়ি গেছি, আমারে দেখতে অনেক ফ্যান আইছে। হ, আর তখনই তোরে 4-5 জন চড়াইছে। আব্বা আপনি জানলেন কেমনে? এই একটু আগে খবরে দেখলাম যে দিয়াবাড়ি যে এক সেলিব্রিটি টিকটকার, দেখতে চুরের মতো, নাম দিছে প্রিন্স। প্রিন্স আব্বা প্রিন্স মুমিনুল। হ হ হ, কি কি হইছে আব্বা? আমি তার বিগ ফ্যান। মাইর খাইছে। আর তুই এত সুন্দর বিছনা থেকে নিচে ঘুমাইতেছিস কে? আব্বা আমি একজন টিকটকার, বিছানায় তো সাধারণ মানুষ ঘুমায়, আমি যা করি সবই উনি। তোর মারে কইছিলাম সময় মতো তোরে পোলিও টিকাটা খাওয়াই নিতে, নইলে আজকে এই দিনটা দেখতে হইতো না। তোর জন্ম সময় তুই ছেলেকে একটা মূল্যবান অঙ্গ ছাড়া জন্ম নিছিলি। অনেকে আমার অনেক কথা কইছে, তাতে আমার কোনো দুঃখ লাগে নাই। যতটা দুঃখ লাগে তুই বড় হওয়ার পরে এই টিকটক করাতে। আব্বা এরকম অপমান করে কথা কওয়া ঠিক না, টিকটকার গো একটা ভবিষ্যৎ আছে। তুই আমার এই হাতের সিপাই টাকা। কই আব্বা কিছুই তো দেখা যায় না, অন্ধকার। এইটাই টিকটকার গো ভবিষ্যৎ। আর তুই এখনো ঘুম থেকে উঠোস না কে? ওইটা কি করবো আব্বা, এখনো তো সকালই হয় নাই। হ, সময় তো তোকে টিকটকার গল গিয়ে স্লো মোশনে চলে। দুপুর 12টা বাজে। দুপুর 12টা বাজে, তাড়াতাড়ি রেডি হয়ে যাইতে হইব, আমার তো আবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ, তোর ইম্পর্টেন্ট কাজ তো আমি জানি। টিকটকে যে মুজরা করবি, কেন যে সময় মতো পোলিও টিকাটা দিলাম না, তাইলে পোলাটা আজকে প্রতিবন্ধী হইতো না। আম্মা পেস্ট কই? দেখ বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে আম্মা কইছে, তার মানে বাথরুমের ভিতরেই পেস্ট। খারাপ না আম্মা, এই নতুন পেস্টটা কিন্তু খারাপ না। সমস্যা হইলো ফ্লেভার নোনতা নোনতা, আর গন্ধটা বেশি ভালো না। তুই এটা কি দিয়ে দাঁত মাজছস? কেন পেস্ট? এটা তুই কই পাইলি? আরে তুমি না কইলা পেস্ট বাথরুমের ভিতরে। আরে প্রতিবন্ধী টিকটকার, বাথরুমের ভিতরে দিয়ে আমি বুঝাইছি যে পেস্ট বাথরুমের ভিতরে। তাহলে আম্মা আমি যে দাঁত মাজতাছি এইটা কি? প্রতিটা টিকটকের মাথায় যাতা হ্যাঁ কি? গু। আম্মা তুমি এবার বুঝাই কইবা না। আমি তো ভুলে গেছিলাম টিকটকার কত কম সেন্স নাই। তাড়াতাড়ি তোকে টিকটকের কন্টেন্টের মতো 15 সেকেন্ডে রেডি হইয়া বাজার গিয়ে 1 লিটার তেল নিয়ে আয়। ওই যাওয়ার সময় আবার সোল্লো মোশনে যাইও না। আগের বারও শোনাতে পাঠাইছিলাম, সোল্লো মোশনে গেছিলি, 1 মাস পরে বাড়িতে ফিরছস। এই লেওরের দরজাটা খালি জাম হয়ে থাকে, এখন দরজাটা খুলবো কেমনে? দিবু ভাই, তবা তবা, টিকটকে কি নাম দিল? মায়ও বাই কয়, বাপেও বাই কয়, এখন আবার আমারও বাই কয় লাগতেছে। দিবু একটু এদিকে আয়। নানি ডাকছিলা? তুই না খুব সুন্দর সুন্দর লজিক ছাড়া টিকটক ভিডিও বানাস, আজকে আমার সামনে একটা বানা। নানি তুমি আজকে আমার অরিজিনাল ট্যালেন্টটা বুঝলা, নাও তুমি ক্যামেরা ধরো। আচ্ছা তাইলে তুই এই পাশে বই বানা। আর নানি তুমি কিন্তু মনে করে টিকটকের ফিল্টারটা লাগাই নিও। টিকটকের চেহারা তো তেমন একটা ভালো থাকে না, প্রথমে তাকে সুইপারম্যান, ফিল্টার লাগাও দেখা যাবে জেন্টলম্যান। বুঝছি মাদার, তবা তবা, থু, বুড়া বয়সে তো আমার গালি দেওয়া যাইবো না। স্টার্ট। কাট। কেন নানি ভিডিও তো শেষ হয় নাই?
কিন্তু দরজা তো খুলে গেছে, এইটুকুতেই চলবো। নে তুই তোর মোবাইল ধর, আমি সাইডে লাইরে দিই। আর কে কইছে টিকটকাররা কোনো কামের না? মাঝে মাঝে ঘরে ছোটখাটো পাতি কাজ টিকটকার দিয়েই করানো যায়। আর এই পাশের বাড়ি ফ্ল্যাট আগে না কোনো ডাক্তারও কাম হইতেছে না, তুই ওর সামনে একটু টিকটকের এক্সপ্রেশনটা দিয়ে দিস, যদি কাজ হইয়া যায়। জানি তুমি এটা কি কইতাছো, আমি এই ধরনের কাজ করবো। তোর নানি রে খালি কর। তবা তবা, তোর নানি তো আমি তোর দাদি রে খালি কর। মাগ না করবি নাকি? টাকা দিব, ওই টাকা দিয়ে তো তোর লিপস্টিকের চুরির খরচটা তো চলবো। এখনো যাস না মাদার। তবা তবা, যাই সাইডে সুজা দিয়ে আই। আজকেও একটা ভিডিও ফরিউতে গেল না। এই টিকটকের লেগে পরিবারে গালি শুনি, রাস্তাঘাটে মাইর খাই, গার্লফ্রেন্ড প্রতিবন্ধী কয়, তাও টিকটকে আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হইলো না। ব্যবসার পরিস্থিতি কারণে কালকে টিকটকে মুদ্রা করছিলাম, ভাবছিলাম এইটা ভাইরাল হইব, ওইটাও ভাইরাল হইলো না। এই টিকটক কইরা কি লাভ? আর জীবনে টিকটক কি করুম না। আচ্ছা, আর জীবনে যেহেতু টিকটক করবো না, এইটা নিয়েও একটা টিকটক বানাই। কি হয়েছে তোমাদের বচ্চ? টিকটকে তোমাদের ভিডিও ভাইরাল হয় না? না, টিকটকে এত ভালো ভালো কন্টেন্ট আপলোড দেই, কিন্তু ভাইরাল হয় না। এইটাই তো সমস্যা, টিকটকে কন্টেন্ট দেওয়া যাবে না। তুমি কি পুরুষ? হ্যাঁ, একজন পুরুষ কখনোই টিকটকার হতে পারে না। তুমি কি সেলিব্রিটি টিকটকার হতে চাও? হ্যাঁ, তাহলে তোমার পুরুষাঙ্গ কেটে নাও। আর মনে রাখবা, একজন আদর্শ টিকটকারের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকে: প্রতিবন্ধী, প্রতিবন্ধী আর প্রতিবন্ধী। এখন যাও, টিকটকে ফালতু কন্টেন্ট আপলোড দিয়া পুরা টিকটক কাঁপিয়ে দাও। আচ্ছা টিকটক বাবা, এখনই যাইতাছি। টিকটকার হওয়ার লেগে পুরাপুরি রেডি। এখন খালি টিকটকের লেগে কন্টেন্ট ভিডিও বানাইতে হইব, সরি কন্টেন্ট সারা ভিডিও বানাইতে হইব। মেরি জান, টয়লেটে গেলে আমি নাক ধরি, কারণ টয়লেটে অনেক গন্ধ। দেই 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 দেই, একেবারে ফালতু ভিডিও হইছে, এটা শিওর টিকটকে ভাইরাল হইব। তাইলে আপলোড দিয়ে দেই। মেরি জান, টয়লেটে গেলে আমি নাক ধরি, কারণ টয়লেটে অনেক গন্ধ। সেই রকম ফালতু টিকটক তো পুরাই অস্থির। আমি তো দীপু ভাইয়ের বিগ ফ্যান। আরেকটা ভিডিও চালা। আমরা জ্বলি না, আমরা জ্বালাই, আর ব্লেড কিনা পালাই। কোনো কন্টেন্ট নাই, তাও কিন্তু মারাত্মক কন্টেন্ট। একটা লাইক দিয়ে দে। ব্রেকিং নিউজ, টিকটকের মতো বস্তি প্ল্যাটফর্মে ফালতু ভিডিও আপলোড দিয়ে সেলিব্রিটি হয়ে গেলেন দীপু ভাই। কোনো কন্টেন্ট নাই, তাও সে আজ অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। তাই আর কিছুক্ষণের ভিতর তার ইন্টারভিউ দেখতে পারবেন আমাদের এই টুকাই টিভিতে। বহু কষ্টের পর একটা রিপোর্টারের চাকরি পাইছি, কিন্তু কপাল এতই খারাপ, প্রথম ইন্টারভিউ নিতে হইবে এক টিকটকারের। আরে কাকা, ও তো একজন সেলিব্রিটি। টিকটকার আবার সেলিব্রিটি কেমনে হয়? যাই হোক, আমার কাম হলো ইন্টারভিউ নেওয়া। আজকে টুকাই টিভিতে একসাথে 2 টুকাইয়ের ইন্টারভিউ নিবো। বুঝলাম না বাতিজা, ঢুকলাম দরজা দিয়া, বাইরে হইলাম টয়লেট দিয়া। কাকা, এটা টিকটকারের বাসা, এই জায়গায় সবকিছুই সম্ভব। বাতিজা, এরা কারা? ফুলের মালা দিয়ে সাজিয়ে রাখছে, এরা কোনো বড় বীর পুরুষ নাকি? কাকা, বীর পুরুষ তো দূরের কথা, এরা তো পুরুষই না, এরা সব ইন্ডিয়ার প্রফেশনাল টিকটকার। এক্সকিউজ মি ফর দ্য লেট, সরি। আসলে সেলিব্রিটি হওয়ার পর একদম সময় পাই না। আজকে আপনাকে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আসতে একটু দেরি করে ফেললাম। আপনি হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। অনেকক্ষণ না বাতিজা, আইসি মাত্র 30 সেকেন্ড হয়। বাতিজা, ইন্টারভিউর লিগে ওর শাস্তি একটু কম হয়ে গেল না? আরে কাকা, আপনি তো ঠিকই ধরছেন, আজকেও লিপস্টিক একটু কম দিছে। সমস্যা নাই, লিপস্টিক আমার লগেই আছে, আমি দিয়ে দিই। হ্যাঁ, এইবার হইছে, আমি একটু লাগাই নি। আরে লিপস্টিক শেষ, সমস্যা নাই কাকা, ওটা তো আছে। লিপস্টিক লাগিয়ে গেছে, এইবার আমি রেডি। আরে আমরা টিকটকাররা বাইরে করি, ওইটা আলাদা, এখন ক্যামেরায় দেখা গেল না। আরে এটা কোনো সমস্যা না কাকা, এডিটের সময় এই সিনটা কেটে দিব। বাতিজা, লাইট চলতেছে। কাকা, আপনি ইন্টারভিউ শুরু করেন।
টুকাই টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্টারভিউ নিতে আসছি বাংলাদেশের সবচাইতে বড় টুকাই টিকটকার দীপু ভাইয়ের। তার সাথে আছে তারই জাতের টিকটকার প্রিন্স মনির 143। তাদের ভিডিওতে কন্টেন্ট বিন্দু পরিমাণে নাই, আর যারা বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটির ধারের কাছেও নাই। তবু আজকে আমরা তাদের ইন্টারভিউ নিতে আসছি। তো দীপু ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি শুনছি টিকটকাররা নাকি পুরুষও না মহিলাও না। আসলে এটা মানুষের একদমই ভুল ধারণা। অনেক মানুষ আছে যারা আমাদের এই টিকটকারদের হিজলার সাথে তুলনা করে, এইটা একদমই ঠিক না। হ্যাঁ, তাহলে হিজলাদের ছোট করা হয়। আসলে এটা মানুষের একান্তই একটা ভুল ধারণা। আজকে আমি লাইভে এটা প্রমাণ করে দিমু, যার জন্য আমি আমার মেডিকেল সার্টিফিকেট নিয়েছি, চেক করে দেখেন। বাতিজে এই জায়গায় তো মেইলও না ফিমেলও না, ক্রস চিহ্ন দেওয়া। এই, আমি মনের ভুলে আমার অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট নিয়েছি। কালকে মেডিকেল থেকে যেটা টাকা দিয়ে ডুপ্লিকেট বানাইছিলাম, ওটা মনের ভুলে মেডিকেলে তুইছি। আচ্ছা বাতিজে, বুঝতে পারছি। তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে তোমার ভাইরাল এক্সপ্রেশন চুলে হাত দিয়ে শহরের মতো ভেটকি দেওয়া, এইটা তুমি কেমনে আবিষ্কার করছো? আসলে এইটা আবিষ্কার করতে আমার বইসা অনেক রিসার্চ করতে হয়েছে, অনেক। এমনি কইরা হইতাছে না, কষা হইছে। একটা এক্সপ্রেশন দেই টিকটকের। এইবার ক্লিয়ার হইছে। আসলে কোনো কিছু আবিষ্কার করতে গেলে অনেক বেশি রিসার্চ করতে হয়, কষ্ট করতে হয়। তো তৃতীয় প্রশ্ন, আমি দেখছি টিকটকাররা আইফোন চালায়, দামি দামি গাড়িতে ঘোরাফেরা করে, এত টাকা টিকটকাররা পায় কই? আসলে আমরা টিকটকাররা তো সারাদিন টিকটক করি, দিনের বেলা সময় পাই না, তাই আমরা দিনে টিকটক করি আর রাতে চুরি। এই না 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 না, ও কইতাছে যে দিনে টিকটক করি আর রাতে চাকরি। আজকে ভালোই মাল চুরি করছি, এগুলা বেশি একটা আইফোন কিনো, টিকটকের কোয়ালিটি আরো ভালো হইব। সাথে একটা মোবাইল আনছি, এটা পাসওয়ার্ড 96005, অনেক বড় পাসওয়ার্ড, মনে নেই, খোলা একেবারে অসম্ভব। তাইলে বাদ দে। আর কাকার ম্যানি ব্যাগে 20 টাকা পাইছি, ওইটার সাথে নিয়েছি। ভালো করছস, কালকে টিকটক বানাইতে যে জায়গায় যামু, ওই জায়গার গাড়ি ভাড়া দেওয়া যাইব। আচ্ছা বাতিজা, চতুর্থ প্রশ্ন, আমি দেখছি টিকটকার অনেক দামি দামি সিরাফাটা স্টাইলিশ জামা কাপড় পরে, নিশ্চয় ওগুলা কোনো ব্র্যান্ডের। আরে কাকা, ব্র্যান্ডেরই তো। টিকটকাররা তো শপিং মল থেকে জামা কাপড়ই কিনে না। এই দেখ খেলন বাইচালন এক জোড়া 120, দেখ খেলন বাইচালন এক জোড়া 120। কাকা, এর চেয়েও কম দামি সস্তা ব্র্যান্ডের কোনো মাল নাই? সিরা ভাড়া হইলেও চলবো, স্টাইল করে চালাই দিমু। এই সিরিয়ালে দেখেন 4টা 120। আর ওগুলা এত বড় ব্র্যান্ডেরই যে ওই জায়গায় আমাদের দামাদামি করার কোনো চান্সই নাই। কাকা, এই চারটা 120। কাকার 20 টাকা কম রাখেন কাকা, 100 টাকা রাখেন। না না না, 100 টাকা হইব না। কাকা 100 টাকা আছে কাকা। না 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 না, আচ্ছা কাকা, 120 টাকাই দিমু। লোক অন্তত একটা আন্ডারপ্যান্ট ফ্রি দেন। শিওর টিকটক করো? হ। তাইলে তুই বসতি ফ্রিতে নিয়ে যা। এই যেমন ধরেন আমার শরীরে যে ব্র্যান্ডের শার্টটা, এইটার দাম 3550 টাকা। বাতিজে ছিলে তো লেখা আছে 150 টাকা। আরে কাকা, আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা বাতিজে, আমি শুনছি টিকটকাররা চুলে যে কালার ব্যবহার করে, এটা নাকি অনেক এক্সপেন্সিভ। স্কুপেন্সিভ কি? আরে এক্সপেন্সিভ মানে অনেক দামি। আর অনেক দামি তো। এই কালার তো বাংলাদেশে পাওয়া যায় না, এটি ইম্পোর্ট করে বিদেশ থেকে আনতে হয়, অনেক দামি। চুলের নীল কালার বানাইতে গেলে পরিমাণ মতো দেওয়া লাগবে কাপড় ধোয়া নীল, আর পরিমাণ মতো ঘামাসি পাউডার। ঘামাসি পাউডার আবার বেশি দেওয়া যাবে না, কালকে আব্বা সুতা দিয়ে বাইরেছে। এইবার নীল আর পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হইব। এই যে পুরাপুরি রেডি দীপু ভাই স্পেশাল চুলের কালার। এইবার লাগাই নি। কিরে, তুই এই সোনালী কালার বানাইলি কেমনে? আরে এটা তো আরো সহজ, বানাইতে হয় না, আমার 6 মাসের ছোট ভাই বানিয়ে দেয়। আমি একটু লাগাই। তো বাতিজা, পরবর্তী প্রশ্নে আসা যাক। ইদানিং দেখা যাইতেছে টিকটকাররা ভালো ভালো নাটক শর্ট ফিল্ম করতেছে। টিকটকাররা যখন নাটক করে তখন ডিরেক্টররা টিকটকার গুলো কেমন ব্যবহার করে? আসলে সবারটা তো জানি না, আমি আমারটা কই। টিকটক মানেই দীপু ভাই, আর দীপু ভাই মানেই ভিউ। আর ডিরেক্টররা তো খালি এক্সপ্রেশনই চায়, আর টিকটকের ভিতরে যে এক্সপ্রেশন, তাই এই শুটিং এর টাইমে আমার কোনো প্রবলেমই হয় না। ওই টিকটক করা বন্ধ কর। প্রথম সিনে তুই নায়িকারে ডায়লগ দিবি, নায়িকা তোর ডায়লগে খুশি হয়ে তোর জড়িয়ে ধরবো। স্যার, আপনি আমার তুই কইরা কেমনে কইলেন? সবাই তো আমার দীপু ভাই কইরা ডাকে। ভাই তো আমি তোর বাপেরও কই না। ওকে স্যার, রেডি। ভাই, নায়িকার মেকআপ দিলেন, আমার মেকআপ দিবেন না? টিকটকার আবার মেকআপ লাগে নাকি? লাইটম্যান রেডি,
ক্যামেরাম্যান রেডি, অ্যাকশন। কাট। তোর ডায়লগ শোনা যায় না কে? আরে আমি তো লিপসিং করতেছিলাম। সস্তা টিকটকার, শুটিং এ লিপসিং চলবো না। টিকটকার অত লিপসিং ছাড়া অন্য কিছু পারেও না। ও তাইলে ব্যাকগ্রাউন্ডে গান ছাড়েন, গানের লগে লগে মুখ মিলাই, নাইলে ক্যামেরা ধরেন, স্লো মোশন আইটা যাই। তুই প্রোডাকশন থেকে বেরো, প্রোডাকশন থেকে বেরো। ভাতিজা, যেহেতু তুমি টিকটক সেলিব্রিটি, নিশ্চয় মেয়েরা তোমার অনেক পছন্দ করে। আরে টিকটকার মানেই তো মেগো ক্রাশ, আর আমি কে? দীপু ভাই। মেহে পড়ানো তো আমার কাছে কোনো ব্যাপারই না। টয়লেট থেকে আসার পর সবারই টয়লেটে পানি দেওয়া উচিত, নয়তো গন্ধ ছড়ায়। এই সুন্দরী, আই লাভ ইউ। জুতা দিয়ে পিড়ামু তোরে। আরে ও হয়তো আমার আসল পরিচয় জানে না, পরিচয় দিলে একেবারে আমার লাগে পাগল হয়ে দেবো। আরে আমার চিনো নাই, আমি দীপু ভাই, টিকটকে মুদ্রা করি। এর লাগে তো কইছি জুতা দিয়ে পিড়ামু। হয় তুই টিকটকই কর, আমি মুদ্রা করি। আচ্ছা ভাতিজা, বিভিন্ন ইউটিউবাররা যে টিকটকার কো রোস্ট করে, তোমার কি মনে হয় টিকটকার কো কন্টেন্ট কি রোস্ট করার মতো, বা তুমি কি চাও কোন ইউটিউবার তোমারে রোস্ট করুক? আসলে কাকা আমি অন্য টিকটকার খবর জানি না, কিন্তু আমি যেসব কন্টেন্ট বানাই ওইসব কন্টেন্ট রোস্ট করার মতো কোনো কন্টেন্টই না। আসলে আমি তো কোনো ক্রিঞ্জ কন্টেন্টই বানাই না, এমনি এমনি তালি দেওয়া এটা কি ক্রিঞ্জ? আর চুলের ভিতরে হাত দিয়া এমনি করা এটা কি রোস্ট করার মতো কিছু? আর দীপু ভাই আগের থেকেই ফেমাস। দীপু ভাই কখনোই চায় নাই যে কোনো ইউটিউবার রোস্ট করার পর দীপু ভাই ভাইরাল হোক। ভাই আপনি তো একটা ইউটিউবার ভাই, আপনি আমার একটু রোস্ট করেন। এত ক্রিঞ্জ প্রতিবন্ধী মার্কা ফালতু কন্টেন্ট বানাইলাম, তাও কেউ আমার রোস্টই করে না ভাই, আমি ভাইরাল হইতে পারি না। আপনি তো ইউটিউবার, আপনি রোস্ট করলে আমি একটু ভাইরাল হইতে পারবো ভাই, আমার একটু রোস্ট কইরা দেন। বন্ধু, ভিডিও দেখলাম ইউটিউবার পত্ত ভাই তার নিয়ে রোস্ট করছে। ইউটিউবার পত্ত ভাই আমার নিয়ে রোস্ট করছে, তাইলে তো আমি এখন ভাইরাল হয়ে যাবো, পুরাই সেলিব্রিটি হয়ে যাবো। আচ্ছা ভাতিজা, আমি শুনছি টিকটকাররা নাকি নেশা সহ নানান ধরনের ক্রাইমের সাথে জড়িত। আস্তাগফিরুল্লাহ, টিকটকাররা নেশা তো দূরের কথা, টিকটকাররা বিড়ি পর্যন্ত খায় না। ওস্তাকে হ, বিড়ি পর্যন্ত খায় না, মাঝে মধ্যে খালি গাঁজা খায়। আরে গাঁজা তো নেশার ভিতরে পড়ে না। আর টিকটকার নামে নাকি অনেক ধর্ষণ মামলা আছে। কাকা এটা একেবারে ডাহা মিশা কথা, টিকটকাররা আর যাই করুক ধর্ষণ করতে পারে না। কেন পারে না? আরে কাকা টিকটকার আর যাই হোক, টিকটকাররা কোনো ধর্ষক হইতে পারে না। কেন পারে না? আরে কস না কে? আরে কাকা, দর্শন করতে গেলে তো পুরুষ হইতে হয়। আর টিকটকাররা তো পুরুষই না। আচ্ছা ভাতিজা, এই প্রশ্ন করে তোমাকে দুঃখ দিয়ে লাইছি। আচ্ছা ভাতিজা, শেষ প্রশ্ন করি, সেলিব্রিটি হওয়ার আগে মানুষ তোমার হলে কেমন আচরণ করতো, এখন কেমন আচরণ করে? কাকা এইটা আমি একটা শায়রির মাধ্যমে কই, কারণ টিকটকে শায়রি অনেক চলে। টিকটক সেলিব্রিটি হওয়ার আগে কিছুই ছিল না, আর সেলিব্রিটি হওয়ার পর করছি গাড়ি বাড়ি। কাকা ওয়াও কর না কে? বাবা বাবা, টিকটকে সেলিব্রিটি হওয়ার আগে কিছুই ছিল না, আর সেলিব্রিটি হওয়ার পর করছি গাড়ি বাড়ি। আগে মানুষ কেমন ব্যবহার করতো ওইটা মনে নাই, কিন্তু এখন দেখলেই মারো জুতার বাড়ি। এই এই, তুই তো আমাকে অপমান করতেছস। এই ইন্টারভিউ শেষ কাকা, ইন্টারভিউ শেষ। আচ্ছা ভাতিজা, ইন্টারভিউ তো শেষ, এইবার আমি একটা পার্সোনাল প্রশ্ন করি। এই যে টিকটকার গো বিয়ে হয় না, আমি শুনছি টিকটকার মধ্যে নাকি ছেলে ছেলে সম্পর্ক থাকে। কাকা এটা একটা ডাহা মিশা কথা, এইটা মানুষ গুজব ছড়াইছে টিকটকার চরিত্রে কলঙ্ক লাগার জন্য, কারণ টিকটকার চরিত্র গাধার মতো পবিত্র। হইতে পারে। আচ্ছা ভাতিজা, আমার একটু ডায়াবেটিসের সমস্যা তো, আমার চাপ দিছে, আমি একটু হালকা হয়ে আই। জান কাকা অনেকক্ষণ ধরে হয় না, কাকা বেড়ে গেছে এখন একটু আয়। এ হে, টয়লেটের দরজা দিয়ে তো আবার বাইরে যাই, ভাতিজা জিগে আহি টয়লেটটা কোনে। ভাতিজা, আরে কাকা এনে কিন্তু ওই রকম কিছু চলতেছে না কাকা, আমরা দুইজন কানে কানে কথা কইতেছিলাম। টিকটকার চরিত্র কিন্তু অমন না কাকা। ঠিকই আছে ভাতিজা, এইটা টিকটকার গো জীবন, যে কোনো কিছু হইতে পারে। সো গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন ফটাফট। আর গাইস এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, এই ভিডিওতে কাউরে ছোট করা হয়নি, সো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। আর গাইস এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ফটাফট কমেন্টে জানান। আর এই ভিডিওটার যদি সেকেন্ড পার্ট চান আপনারা, সেকেন্ড পার্ট কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, তাহলে ফটাফট 200 কে লাইক ডান করে দেন গাইস। আজকে আর কথা বলা না, দেখা হবে নেক্সট ভিডিওতে, ফটাফট 200 কে লাইক ডান করে দেন। আল্লাহ হাফেজ।